السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ইংরেজি মাসের তারিখ হিসাবে খ্রিস্টীয় শতকের 1 এপ্রিল আজকের তারিখ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে 1 এপ্রিল বা এপ্রিল ফুল। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সারা পৃথিবীতে এই যে 1 এপ্রিল, এপ্রিলের প্রথম দিন, এই দিনটাকে তারা পালন করে হচ্ছে এপ্রিল ফুলস ডে। এপ্রিল ফুল মানে, এই ফুল মানে কিন্তু আমাদের যে ফ্লাওয়ার সেই ফুল না, এই ফুল ইংরেজি শব্দ, যেটা আপনারা অনেকেই জানেন। ইংরেজিতে এর বাংলা অর্থ হচ্ছে বোকা। ফুলস মানে হচ্ছে বোকা, গাধা, হাবা গোবা, মানে মানুষকে ঠকানোর জন্য যে ফুল, সেই ফুল হচ্ছে এই ফুল। তার মানে এপ্রিল ফুল মানে হচ্ছে 1 দিনে মানুষকে যে বোকা বানানো হয় সেইটাকেই তারা, এইটাকে হচ্ছে তাদের ভাষায় তারা বলে হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল লাই। আপনার হচ্ছে এটা হচ্ছে মানব জীবনের জন্য, চলাফেরার জন্য স্বাভাবিক গতিতে যে মিথ্যা, অর্থাৎ মানুষের জীবনে একে অপরকে ব্যবহারিক তামাশার মাধ্যমে যে মানুষকে বোকা বানানো হয়, এটাই হচ্ছে এপ্রিল ফুল তাদের কনসেপ্টে। আমাদের
মুসলমান সমাজেরও এখন দুর্ভাগ্য যে মুসলমানরা এখন গড্ডালিকা প্রবাহে নিজেদের জীবনকে এমনভাবে অনেকাংশে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে যে মুসলমান জানে না যে কোনটি তার সংস্কৃতি, কোনটি তার কৃষ্টি, কোনটি তার কালচার, কোনটার সাথে মুসলমান এগ্রি হতে পারে, কোনটার সাথে তার এগ্রি থাকা উচিত না, মুসলমান এটা জানে না। এখন আমাদের মুসলমানদের ব্যারাম হচ্ছে এখন এই ধরনের যে আগে একটা কথা শোনা যেত যে যেখানেই হইচই বেঁধে যায়, যেখানেই অনেক মানুষের আড্ডা, সেখানেই মানুষজন যে মনে করে যে সেই জায়গাতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে দেখি আমরা একটু ঘটনাটা কি। মুসলমানদের এখন কালচার হচ্ছে এখন যেখানেই বিনোদন, যেখানেই মনে হয় যে কোনো একটা জিনিস চলতেছে এখন সেইটা আমার ইমান ইজ্জতের সাথে সম্পর্ক আছে কি নাই এরকম কোনো বিষয় থাকে না। সরাসরি আমরা সেখানে যে অংশগ্রহণ করতে পারলেই মনে করি যে না আমরা মোটামুটি এইটার সাথে জড়িত হতে পারলাম, আমরা নিজেরা খুব নিজেদেরকে আপডেটেড ভাবি। এই জন্য আমি বলবো এপ্রিল ফুল বলে আমাদেরকে যেইটা সারা পৃথিবীতে আজকে যারা পালন করছে এবং মুসলমানরাও এর ইতিহাস জানে না জন্য অনেকাংশে মুসলমানরা পর্যন্ত এর সাথে জড়িত হয়। ছোটবেলাও আমরাও দেখেছি আমাদেরকেও বিভিন্ন ধরনের সকালবেলা উঠে একটা হট করে মিথ্যা কথা বলার মাধ্যমে বোঝানো হতো যে হ্যাঁ, তারপরে বলতে হতো তুমি জানো না আজকে কোন দিন, বলে আজকে হচ্ছে 1 এপ্রিল, এই জন্য তোমার সাথে এইটা করলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে এইটার ইতিহাসের একটুখানি ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই মানব ইতিহাসের একটি দিক যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এপ্রিল ফুলের ইতিহাসটা ঠিক মতো অনুভব করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ এবং প্রথম নবী হিসাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে মেসেঞ্জারকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার 2টা ভাগ করেছেন, একটা হচ্ছে নবী আরেকটা হচ্ছে রাসূল। রাসূল বলা হয় কাদেরকে? নবী এবং রাসূল। নবীরা হচ্ছেন তার আগে যিনি এসেছিলেন তিনি যে শরীয়ত আইন কানুন দিয়ে গেছেন সেই অনুযায়ী পরবর্তী মানুষদেরকে যারা দাওয়াত দিয়েছেন তারা হচ্ছেন নবী। আর রাসূল বলা হয় তাদেরকে যারা নিজে স্বয়ং আরো একটি শরীয়ত নিয়ে মানুষের কাছে এসেছেন, আগেরটা ব্যান্ড নতুন একটা শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে আবার দিয়েছেন তারা হচ্ছেন রাসূল। প্রিয় ভাইরা, এই হিসাবে আদম আলাইহিস সালামের পরে প্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। আমরা সকলেই নূহ আলাইহিস সালামকে চিনি। নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালামের মাধ্যমেই মূলত সারা পৃথিবীতে মানব গোষ্ঠী ছড়িয়ে পড়ে। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ ছিল তারা কোনো একটা বেল্টে বসবাস করত, কোনো একটা অঞ্চল ভিত্তিক বসবাস করত। কিন্তু নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাবাওত পৃথিবীতে মানুষদেরকে ছড়িয়ে দেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের 3জন ছেলে ছিল, হাম, সাম আর হচ্ছে ইয়াফিস। হামের বংশধর যারা ছিলেন নূহ আলাইহিস সালামের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই বংশগুলোকে আফ্রিকার দিকে তাদেরকে পাঠান। পুরো আফ্রিকাতে হাম যে নূহ আলাইহিস সালামের সন্তান তার সন্তানরা পুরো আফ্রিকা অঞ্চলটাকে আবাদ করে। এরপরে হামের বংশধরের পরে সামের বংশ যারা ছিলেন তারা মধ্যপ্রাচ্যের অঞ্চলে ছড়িয়ে পড়েন। মধ্যপ্রাচ্য যেটা আমরা বলি মিডল ইস্ট, যেইটা তারা ছিলেন সবাই সামের বংশধর। এবং মজার বিষয় হচ্ছে এই সামের বংশধরদের মধ্যে থেকে আপনাদের কাছে এর আগে আমি বলেছি দ্রাবিড় কিভাবে হলো। সেই দ্রাবিড় বংশের কিছু অংশ এই সামের বংশধরের মধ্য থেকে যারা ওই সময় ভারতীয় উপমহাদেশেও এসে পড়েছিল তারা ছিল সবাই হামের বংশধর। সাম হচ্ছে আফ্রিকায়, হামের বংশধরগণ মধ্যপ্রাচ্য। এরপরে আরেকজন ছিলেন ইয়াফিস। ইয়াফিসের বংশধররা ইরান এবং ভারত হয়ে পুরা ইউরোপ অঞ্চলটাকে তারা পুরা কাভার করেছিলেন, ইয়াসিফের যারা বংশধর ছিলেন। এবং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে যারা এই ইয়াসিফের বংশধররা যারা ইউরোপের দিকে গিয়েছিলেন এবং কিছুটা অংশ যারা ইরান এবং আমাদের ভারতে এসেছিলেন, ওই সময়ের ইরানি কালচারের সাথে ইউরোপের কালচারগুলোর মিল আছে। প্রিয় ভাইয়েরা, এই পুরা ইউরোপ থেকে শুরু করে
আফ্রিকা থেকে শুরু করে পুরা মধ্যপ্রাচ্য, পুরা পৃথিবীটা নূহ আলাইহিস সালামের 3 সন্তান দিয়ে যখন আবাদ হওয়া শুরু হলো, এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইউরোপে যারা চলে গেলেন ইয়াসিফের বংশধর, এই বংশধরদের মধ্যে থেকে এক দল ছিল যারা সেইখানে তখনও এপ্রিল ফুল পালন করত, 1 এপ্রিল পালন করত ইউরোপে। আমরা এরপরে ভারতের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে বসন্তের শেষে ভারতে একটা উৎসব হতো। আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, হোলি উৎসব। আপনারা জানেন না হোলি উৎসব হয়? বসন্তের শেষে তারা হোলি উৎসব করতো। এই হোলি উৎসব কিন্তু এমনি এমনি করতো না যে হঠাৎ করে মন চাইলো মানুষের গায়ে গায়ে রং লাগাই দিলাম, এরকম না। কি জন্য এই কথা বলছি? আমাদের যুবকরা, গত জুমায় আপনাদের কাছে বলেছিলাম যে আমাদের যুবকদের অবস্থা এরকম এখন যে যে কোনো অনুষ্ঠানে, আমি আপনাদের কাছে একটা পোস্টারের কথা বলেছিলাম যে আমাদের ধর্ম যার যার উৎসব সবার, কি বলেন? জি না, ধর্ম যার যার উৎসব তার তার, যার যার ধর্মীয় উৎসব তার তার, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা উৎসবের দিন পালন করেছেন। মুসলমানরা অন্যের উৎসবে বাধা দিবে না, অন্যের উৎসবে হঠকারিতা করে তাদেরকে পূজা করতে নিষেধ করবে না, তাদের হোলি করতে তাদেরকে বারণ করবে না। কিন্তু মুসলমান কখনো কারো ধর্মীয় উৎসবে নিজে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আকীদার বিষয়, ঈমানের বিষয়। ইসলামের বিউটি এই জায়গাতে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে ইসলামের বিউটি আপনার কাছে ধরা পড়বে, আর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে মনে হবে সবকিছু উগ্রবাদ, ইসলামকে আপনার কাছে পছন্দ হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি ভগবান বিষ্ণুর অবতার, এই ভগবান বিষ্ণুর অবতার তারা বলে যে তিনি যখন মানুষ হিসাবে পৃথিবীর বুকে আসলেন, এইটার কৃতজ্ঞতা স্বরূপ তিনি যে বিষ্ণু যে মানব রূপে ধরা দিলেন, এই জন্য শ্রীকৃষ্ণের সাথে গোপিনীদের যে মিলন হয়েছিল, তাদের ধর্মীয় ভাষায় শ্রীকৃষ্ণের সাথে গোপিনীদের যে মিলন, এই মিলনকে তারা হচ্ছে বরণ করে নেওয়ার জন্য, এবং এইটা মানব ইতিহাসের কাছে এটা একটা আনন্দদায়ক ঘটনা জানানোর জন্য তারা হোলি করে, অন্য কোনো বিষয় হোলি করে না। এখন মুসলমান কি বিশ্বাস করে নাকি যেরকম কোনো অবতার ছিল, সে আবার পৃথিবীতে আসলো, আসার পরে মানুষ গোপিনীদের সাথে তার মিলন হলো, এই মিলনের কারণে তারা যে তাদের ধর্মীয় বিশ্বাসে করে, কোনো মুসলমানকে এটা বিশ্বাস করে নাকি ভাই? তাহলে আপনি যে বললেন উৎসব সবার, সে উৎসব করতেছে গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণের মিলনের জন্য, আর মুসলমান তার মধ্যে পার্টিসিপেট করে, এইটা কি মুসলমান মেনে নিতে পারে? প্রিয় ভাইরা, এটা এই জন্য সম্ভব নয়। এই স্মৃতির খেলার নাম ছিল হোলি খেলা। ঠিক প্রাচীন ইউরোপীয়দের ইতিহাস যদি আমরা দেখি, সেই ইউরোপীয় ইতিহাসের মধ্যে আমরা দেখতে পারবো তাদের একটা প্রোগ্রাম ছিল। ইউরোপীয়রা যেটা করতো সেটা হচ্ছে হিলারিয়া। ইংরেজিতে তাদের সেই অনুষ্ঠানের নাম ছিল হিলারিয়া। যে হিলারিয়া হচ্ছে একটা উৎসব, এই উৎসবের বেসিক টার্ম ছিল যে তোমাদের জন্য এই দিনে যত ধরনের অসভ্যতা, অশ্লীলতা, যত ধরনের নোংরামু, নষ্টামু, সব কিছু এই দিনে তোমরা করতে পারবে, কেউ তোমাদেরকে মানাও করবে না, এর জন্য কোনো তোমাদের গুনাহ হবে না। নাউজুবিল্লাহ বলেন। হিলারিয়া উৎসব ইউরোপিয়ানদের ছিল। সেই হিলারিয়া ইউরোপিয়ানদের উৎসবকে নামান্তর করে ওই যে ইয়াসিফের বংশধর যারা ভারতে এসেছিল, ওই সময় ইউরোপের সাথে তাদের একটা কালচারাল মিল ছিল, তারা ওইটাকেই নামান্তর করে এইখানে তারা নাম দিল যে এটা হচ্ছে হোলি খেলা। তোমার বউ হোক, তোমার মেয়ে হোক, বাচ্চা হোক, সবাই আসো, এসে ইচ্ছা মতো এখানে তোমাদের কুরুচি চরিত্রার্থ করো, কেউ মানা করবে না। কারণ এই দিন শ্রীকৃষ্ণই মিলেছিল অবতার থেকে এসে মানুষ হয়ে আরেকজনের সাথে, সুতরাং তোমাদের জন্য এটা কোনো দুষ্টামির কারণ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানের সন্তান আমরা মনে করতেছি যে ইসলামে আমাদের জন্য এ করেছে, সে করেছে। আবার আমরা অনেকে উদাহরণ দেই যে আরে বলেন কি হুজুর, আপনারা সব নতুন নতুন বিষয় নিয়ে আসছেন। আমার বাপকে দেখছি, আমার দাদাকে দেখছি, আমরা কালচারাল ফ্যামিলির মানুষ ছিলাম, সুতরাং এইগুলো তেমন কোনো বিষয় না। আপনারা যাই বলেন, অত ইতিহাস মিতিহাস আমরা বুঝি না, এখন আমরা খালি আনন্দের জন্য করতেছি। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চরিত্রগুলোকে পবিত্র করার জন্য, তোমাদের সমাজটাকে কলুষিত মুক্ত করার জন্য, তোমাদের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল প্রিয় বান্দা হিসাবে গঠন করার জন্য প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের অশ্লীলতাকে রব্বুল আলামিন আমি হারাম করে দিলাম। শুধুমাত্র আমাদের অনেক ক্ষেত্রে মনে করি আমরা সামাজিক কারণে কিন্তু আমরা অনেক সময় অশ্লীলতায় জড়িত হতে পারি না। মনের মধ্যে আছে আমাদের, বাহ এই জিনিসটা দেখলাম, এই কাজটা করলে ভালো হতো, কিন্তু এখন সমাজ আমাকে কি বলবে, আমার পরিবেশ আমাকে কি বলবে, এই জন্য আপনি উপরে উপরে সেইটা করতে পারেন না, কিন্তু সুযোগ থাকলে আপনি সেটি করে ফেলতেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত ধরনের অশ্লীলতা আছে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। দুঃখজনক বিষয়, আজকে বিভিন্ন ধরনের অধিকার আন্দোলন, বিভিন্ন কিছুর মাধ্যমে পৃথিবীর বহু দেশে প্রস্টিটিউশনকে বৈধ করা হয়েছে, বলেছে যেখানে সেখানে তোমরা এই কাজ করতে পারবে না, তোমাদের জন্য আলাদা একটা কলোনি থাকবে, তোমাদের জন্য আলাদা একটা জায়গা থাকবে, সেখানে তোমরা এটা করো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চান এইটার মূলোৎপাটন করে দিতে, যে এইটার জন্য মূলেই না থাকে। আর আমরা অনেক সময় করতেছি কি, আমরা অনেক সময় খুব সুন্দর কাজ করতেছি, আমরা চিন্তা করতেছি না এইটা তো আমাদের না, যাদের লাগে তারা যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের প্রতি অভিশাপ দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন মুসলমানদের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতায় জড়িত হওয়ার মতো কোনো সুযোগ নাই। আমাদের আরেক শ্রেণী আছে যারা আমাদের মাঝে বলে, আপনি বলেন কি, আমার আব্বাকে দেখছি এরকম করতে, আমার আব্বাকে দেখছি এই উৎসবে শরীক হইতে, আমাদের সমাজ এই উৎসবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের কথা যারা বলে তাদের চরিত্রের মধ্যে আবু জেহেল মার্কা স্বভাব আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো ধরনের অন্যায় করে, অশ্লীলতা করে, সমাজের মধ্যে এমন কোনো একটা প্রোগ্রাম নামায়, সমাজের মধ্যে যাত্রা নিয়ে আসে, সমাজের মধ্যে এমন ধরনের কালচার নিয়ে আসে, ব্যান্ড পার্টি দিয়ে এমন ধরনের অনুষ্ঠান করায়, প্রোগ্রাম করায়, চিন্তা করতেছে যে এমন ধরনের একটা কাজ করছি, এইটা তো আমরা দেখছি, আমার বাপ করছে, ডোনেট করছে, আমাদের এলাকাবাসী করছে, উমুক করছে, তুমুক করছে, সুন্দর একটা প্রোগ্রাম, 5-7টা ব্যান্ড পার্টি এসে, ব্যান্ডের দল এসে সেইখানে কনসার্ট করে চলে যাবে, ওইখানে ছেলে মেয়ে সব উত্তেজনিত হবে, সুন্দরভাবে আনন্দিত হবে। এইটা আবার তেমন কি বিষয়, এটা তো আমরা দেখেই থাকছি আগে। আল্লাহ বলছেন এইটা হচ্ছে যারা মনে মনেও সাপোর্ট করে এবং মুখে মুখেও বলে আমরা অতীতেও দেখছি আমাদের উমুক তুমুক করছিল, এখন করলে সমস্যা কোথায়। আল্লাহ বলতেছেন, রাসূল আপনি তাদেরকে জানান এদের চরিত্রের মধ্যে আবু জেহেল মার্কা চরিত্র রয়ে গেছে। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তারা বলে আপনি মানা করতে পারবেন না রাসূল, এই কাজ যেটা আমরা করছি এই কাজ তো আমরা নিজে নিজে করি না, আমাদের আকাবেরদেরকে করতে দেখেছি, আমাদের মুরব্বীরাও তো এই কাজ করছে, আপনি মানা করলেই হবে নাকি? তারা কি বুঝতো না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটুকু বলেই তারা কেবল শেষ করে না, তারা আরো সাথে সাথে বলে ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এইটার থেকে মানা করেন নাই, করতে বলছেন। আল্লাহ এইটা করতে বলছেন। ইতিহাসটা কি ছিল? কাবা ঘরের মধ্যে তাদের চিন্তা ছিল, আরে কাবা ঘর আল্লাহর পবিত্র ঘর, এই ঘরের চারিদিক দিয়ে আমরা তওয়াফ করব, আমাদের জামা কাপড় না পাক, আমাদের এই জামা যেইটাতে বানিয়েছি এই টাকা পর্যন্ত হারাম, অন্যায়ভাবে উপার্জন করা, সুতরাং এই জামা কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করা যাবে না, চলো একটা সুন্দর ঘর বানায় রাখছে, ওই ঘরের মধ্যে জামা কাপড় সব খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের চারিদিক দিয়ে তওয়াফ করতো। যুক্তি কি খারাপ নাকি? মহাযুক্তি। আবার আল্লাহকে বলতো ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে এইটা। প্রিয় ভাইয়েরা, এখন মুসলমানদের কথা চিন্তা করেন, ঈদের দিন আল্লাহ বলছেন ঈদ মুসলমানদের জন্য ঈদ, সত্যি ঈদ, ইসলামের মধ্যে রুহবানিয়াত নাই, বৈরাগ্য নাই, ঈদের দিন তোমরা আনন্দ করো, তোমাদের চিত্ত বিনোদন করো, এক মুসলমান আরেকজন মুসলমানের কাছে যাও, খুশি হও,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন তোমরা ঈদগাহের ময়দানে আসো আগের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তোমরা খুশি হও। আমরা এত খুশি যে আমরা এমন পোশাক পরতেছি যেই পোশাক না পরলেও মানুষ ঘৃণায় তাকাতো না, কিন্তু ওই পোশাক পরার কারণে আরো বেশি আকর্ষিত হয়ে তাকায়। আল্লাহু আমারানা বিহা, মনে হয় যে আল্লাহ যেহেতু খুশি হইতে বলছে এই জন্য এমন পোশাক পরো, এমন সাজগুজ করে বেরোও জানে মানুষজন ফাহেসার সর্বশেষ সীমানায় পৌঁছায়। কি কথা কি ভুল বললাম নাকি প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কুল ইন্নাল্লাহা ইয়ামুরু ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, বলে দেন হে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতার নির্দেশ কখনোই দিতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আপনি তাদেরকে জানান তোমরা এমন বিষয় বলো নাকি, এমন সাবজেক্টে তোমরা আলোচনা করো নাকি, এমন কোন বিষয় আল্লাহর সাথে উল্লেখ করে দাও নাকি তোমরা জানোই না যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বলতে পারেন না। সুতরাং বলার ক্ষেত্রে মুখটা খুব সাবধান করে তোমরা কথা বলে ফেলো না যে এইটা ইসলাম করলে, এইটা করলে ইসলাম যায় না, ঈমান যায় না, কোনো সমস্যা হয় না। এই ধরনের কথা বলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঈমানটা চলে যায়, সে মুসলমান থেকে নামটা কেটে সে কাফের হয়ে যাবে, মুসলমানের থেকে তার নাম চলে যাবে। আপনি যদি এরকম ভাবে হিসাববিহীন কথা বলেন, আপনি যদি ইসলামকে বিরাট ওয়াইডনেস প্রমাণ করতে করতে আপনি এমন অবস্থায় চলে গেছেন যে ইসলামের মধ্যেই নাই, তাও আপনি বলতেছেন না ইসলাম মহান ধর্ম, বড় ধর্ম, এর মধ্যে কোনো সমস্যা নাই, এত কনজাস্টেড না, সুতরাং সব করা যাইতে পারে। কি বলেন? সব করা যাইতে পারে না, যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু করা যাইতে পারে। প্রিয় ভাইয়েরা, এই গেল তাদের সেই হিলারিয়া উৎসব যেটা আপনাদেরকে বললাম। এরপরে ইউরোপে যখন খ্রিস্ট ধর্ম আগমন করে, খ্রিস্ট ধর্ম যখন ইউরোপে আসার পরে ইউরোপের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কারণে, ভিন্ন পথের কারণে এই ইউরোপের খ্রিস্টানরা আসার পরে তাদের আগের খ্রিস্টান জাতি, ইহুদি জাতি মুসলমানদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা কেবলমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে হত্যা করেছিল। এই ইউরোপে খ্রিস্টান যারা ছিল তারা ধোকাকে মনে করতো কোনো ধোকা না, ধোকাবাজিকে তারা জায়েজ মনে করতো, কোনো সমস্যা নাই। তারা মানুষকে হত্যা করেছে তাদের ধর্ম না মানার কারণে, বিভিন্ন ধরনের উপাসনা কারণ কারণে, অন্য ধর্মকে উপাসনা হওয়ার কারণে, তাদের ধর্মে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল না করার কারণে, অজুহাতে না অজুহাতে লক্ষ লক্ষ ওই সময়কার ইহুদিদেরকে, তাদের পূর্বের খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে তারা হত্যা করেছে। ইউরোপের খ্রিস্টানরা যখন ইউরোপে খ্রিস্টান আসে, এরপরে সব কিছু তারা করত, কিন্তু নিজেদের ধর্মকেও তারা সহজ করেছে যে শোনো আমাদের ধর্ম যেটা, এইখানে তোমরা যত পাপ করো কোনো সমস্যা নাই। তাদের লজিক কিরকম ছিল? লজিক ছিল যে শোনো ঈসা মসিহকে যদি তোমরা মানোই, তার ধর্মকে যদি তোমরা গ্রহণ করোই, আবার যদি তোমাদের নামাজও লাগে, রোজাও লাগে, হজও লাগে, তোমাদের যদি আবার দান সদগাও করা লাগে, তোমাদেরকে যদি গুনার কাছ থেকে বিরত হওয়া লাগে, তাহলে ঈসার ধর্ম পালন করে তোমাদের লাভ কি হলো? উনি তো আসছেনই তোমাদেরকে তরায় নেওয়ার জন্য। কি কন? উনি আসছেন তিনি তোমাদেরকে তরায় নেওয়ার জন্য। তোমরা যত পারো ধোকাবাজি করো, ফাঁকিবাজি করো, মিথ্যা করো, সুদ খাও, জেনা করো, ব্যভিচার করো, কোনো সমস্যা নাই, খালি নবীকে মানো। নাউজুবিল্লাহ বলেন। এই পার্টি ছিল সেই পার্টি। এখন আমাদের মধ্যেও এরকম একটা পার্টি বেরোইছে। আমরা অনেক সময় অনেক ফকিরের হাতে বায়াত হয়, উমুকের হাতে বায়াত হয়, কয় আমি এমন পীরের হাতে বায়াত হইছি আমার নামাজ রোজা কিছু লাগে না, সব কলবে কলবে হয়ে যায়। কি কন? কলবে কলবে হয়ে যায়। এই পার্টি আছে না একটা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, ইসলামে এরকম কোনো বিষয় নাই। এই ইউরোপিয়ানদের অত্যাচারে এমন একটা তারা অত্যাচারিত রূপ যেটা, সেই সময় থেকেই তারা ওই অত্যাচারের একটা ধোকাবাজির, যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম আনুষ্ঠানিক একটা কার্যক্রম শুরু করে। সেই আনুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে সেই সময়ের এপ্রিল ফুল তাদের, যে শোনো সামাজিকভাবে ধোকাবাজি দিবস, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা ফাঁকি ঝুঁকি যা দাও, এই জন্য আনুষ্ঠানিক এই ডেকে প্রতিষ্ঠিত করা হলো ইউরোপে।
ইউরোপে যখন এই অরাজকতা, মানুষের যখন জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা, ধর্মীয় স্বাধীনতা নাই, মানুষকে যখন মানুষ হিসেবে বিবেচনা করা হতো না, যখন তাদের পাপাচার অশ্লীলতার সর্বশেষ অবস্থানে তারা পৌঁছে গিয়েছিল, ঠিক এই রকম সময় স্পেনের মানুষরা যখন তাদের জীবন নিয়ে অস্থির, তারা যখন সেখানে শান্তিতে বসবাস করতে পারে না, এই সময় স্পেনের মানুষদের আহ্বানে 92 হিজরি শতক অনুযায়ী 711 ইংরেজি খ্রিস্টাব্দে মুসলমান সেনাপতি দলকে স্পেনের মানুষরা ডাকে, আমরা খ্রিস্টানদের অত্যাচারে আর বাঁচতেছি না, আমাদেরকে উদ্ধার করার জন্য আপনারা আসেন। ওই সময় তারেক বিন জিয়াদ মুসলিম সেনাপতি, তিনি মুসলমানদেরকে নিয়ে স্পেনের মধ্যে গিয়েছিলেন। স্পেনে যখন তিনি সমুদ্র পার হওয়ার পরে, সমুদ্রের ওই পারে যাওয়ার পরে ইসলামের ইতিহাস সহ পৃথিবীর ইতিহাসে সেনাপতিদের যত বক্তব্য, তার বক্তব্যটা ভাস্বর হয়ে আছে। তারেক বিন জিয়াদ ওই দিন তার সাথে বেশি সৈন্য ছিল না, কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 11,000, কেউ বলেছেন 7,000 মাত্র জাহাজ নিয়ে এসেছেন। আসার পরে যখন তিনি স্পেনে নামার পরে দেখেন স্পেনের লক্ষ লক্ষ তাদের সৈনিক, তাদের অস্ত্রবল, জনবল, সব বল তাদের। উনি তখন বললেন যে শোনো, আমার সামনে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও। দাঁড় করানোর পরে একটা ছোট্ট দলকে বললেন যাও তোমরা জাহাজে চলে যাও। জাহাজে চলে যাওয়ার পরে পুরা জাহাজের মধ্যে তোমরা কেরোসিন ঢেলে পুরা জাহাজগুলোকে আগুন দিয়ে জ্বালায় দাও। 10,000 লোক আসার জাহাজ যখন পুড়ায় দিচ্ছেন, তার নির্দেশে অমান্য করার কোনো সুযোগ নাই। সামনের থেকে একজন সাহস করে বলল, হে আমাদের সেনাপতি, আপনি আমাদের জাহাজ পুড়িয়ে দিচ্ছেন, যদি আমাদের বিপদ হয় আমরা ফিরবো কেমন করে? তারেক বিন জিয়াদ বলেছিলেন, শোনো, আমরা ইমানের শক্তি নিয়ে এখানে আসছি, আমাদের অস্ত্রবল নাই, আমাদের জনবল নাই, আমাদের কোনো রকম শক্তি বল নাই, আমাদের কোনো বল নাই, কিন্তু আমাদের সাথে একটা বল আছে, সেইটা হচ্ছে খোদাই বল। প্রিয় আমার সৈন্যদল, মুসলমানরা এখানে কোনো রকম শাসন করার জন্য আসে নাই। মুসলমানরা এখানকার অস্ত্র ভান্ডার লুট করার, সম্পদ ভান্ডার লুট করে এখানকার নারীদেরকে দাসী বানায় তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য মুসলমানরা আসে নাই। মুসলমানরা এখানে এসেছে স্পেনবাসীকে আল্লাহর কালেমা তলে সমবেত করে তাদেরকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য। যদি আমরা এখানে বিজয়ী হই, তাহলে আমরা এখানে আল্লাহর কালেমার পতাকা উড়াবো। আর জেনে রাখো, আমরা যদি হেরে যাই, তাহলে আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। এই জন্য তোমাদের মনে এই বিশ্বাস দেওয়ার জন্য, হয় তোমরা বেঁচে গাজী হবে, নয় শহীদ হবে, বাড়ি ফিরার কোনো রকম সুযোগ যেন না থাকে, এই জন্য আমি তারেক এই জাহাজগুলোকে জ্বালায় দিলাম। প্রিয় ভাইয়েরা, সেই সীমিত সংখ্যক সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ স্পেনের ইতিহাসে এক ভিন্ন ইতিহাস রচনা করলেন। সেইখানকার খ্রিস্টানদেরকে পরাজিত করে তারেক বিন জিয়াদ সেইখানে প্রথম ইসলামের পতাকাকে উড়ালেন গ্রানাডাতে। সেই গ্রানাডা মুসলমানরা 1 বছর 2 বছর নয়, 800 বছর স্পেনকে শাসন করেছে। আজকে ইউরোপিয়ানরা আমাদেরকে সভ্যতা শিখায়, আমাদেরকে কালচার শেখায়। ইউরোপিয়ানরা মুসলমানদেরকে বর্বর বলে, বিভিন্ন জায়গাতে উগ্র বলে। এই ইউরোপিয়ানদেরকে মুসলমানরা হাতে কলমে তাদেরকে সব সাবজেক্ট শিখিয়েছে। এই ইউরোপে বিজ্ঞান প্রতিষ্ঠা করেছে, এই ইউরোপের মানুষদেরকে জ্যোতিষশাস্ত্র শিখিয়েছে, এই ইউরোপের মানুষদেরকে বই পড়তে শিখিয়েছে মুসলমানেরা। জাবের ইবনে হাইয়ান রসায়নের পণ্ডিত, সারা পৃথিবীতে সব মনে করছে খ্রিস্টানরা করে নিয়ে আসছে। জাবের ইবনে হাইয়ান, উনার মতো ব্যক্তি পৃথিবীতে না আসলে রসায়ন সাবজেক্টে আবিষ্কার হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের বাচ্চার দ্বারা সেইটা করিয়েছিলেন। মুসলমানরা গ্রানাডা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিল সেই সময়, মুসলমানরা কর্ডোভা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিল সেই সময়, মুসলমানরা স্পেন সহ ইউরোপের প্রত্যেকটা লাইব্রেরিতে মুসলমানরা লাইব্রেরি প্রতিষ্ঠিত করেছিল। কারণ এই মুসলমানদের আগে তাদের ধারণার মধ্যেই ছিল না হোয়াট ইজ কল ইউনিভার্সিটি, হোয়াট ইজ কল দ্য লাইব্রেরি, এইটা তারা জানতো না। এই ইউরোপ তাদের কাছে শিখেছে। আজকে পর্যন্ত পৃথিবীর যত পাবলিক লাইব্রেরি আছে, ইউরোপে, আমেরিকায়, স্পেনে, ফ্রান্সে, রাশিয়ায়, প্রত্যেক পাবলিক লাইব্রেরির মূল যে পাণ্ডুলিপি এইটা তারা প্রকাশ করে না। কারণ কি জানেন?
মুসলমানরা জানের কারণ, কারণ তাদের সম্পদের পুঁজি ছিল ওই স্পেন থেকে ইউরোপের যে ক্রমবিকাশ ধারাতে বিজ্ঞান সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটি পাণ্ডুলিপি আরবিতে লেখা ছিল। মুসলমানদের লেখা থিওরি অনুযায়ী তারা সব কিছু করে জন্য তারা মূল পাণ্ডুলিপি কখনো প্রকাশ করে না, কারণ করলে মুসলমানদের মধ্যে এটা ফলো আপ হবে যে আরে এই তো আমার বাপের পৈতৃক সম্পত্তি, মুসলমানও গাধার বাচ্চা গাধা, আমরা সবগুলা চিন্তা করছি যে আমার তো পূর্বপুরুষও গাধা ছিল, আমিও গাধা ছিলাম, নাউজুবিল্লাহ মিন জালিক। কি কন? আবার অনেক মুসলমান বিশ্বাস করে গাধাও ছিল না, ছিল কি বান্দর, নাকি ডারউইনের তত্ত্ব বিশ্বাস করে বান্দর ছিলাম আমরা, নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমান এটা বিশ্বাস করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার খলিফা কোনো বান্দরের থেকে রূপান্তর করে মানুষ বানাই নাই, আমি রব্বুল আলামিন মানুষ হিসাবেই মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, সেই ইউরোপ, সেই স্পেন যেখানে মুসলমানরা 800 বছর শাসন করলো, শাসন করার পরে মুসলমানদের এই অবস্থা চলতে চলতে যখন মুসলমানরা আস্তে আস্তে গা ছাড়া ভাব চলে আসলো, তাদের মধ্যে শাসন ক্ষমতার মধ্যে দ্বৈততা আসলো, কে ক্ষমতায় বসবে কে আসবে না, এবং খ্রিস্টানদের চক্রান্ত ছিল যে মুসলমানরা যে নির্ভীক জাতি, আজব ব্যাপার, এদের চরিত্র নষ্ট করা যায় না। এক জেলখানার একই ঘরের মধ্যে উলঙ্গ 5 জন 7 জন উর্বশীকে রেখে দেওয়ার পরেও একটা মুজাহিদ 7 দিন পর্যন্ত তার দিকে তাকায় না। কোন ইমানদার, কোন ইমান নিয়ে আসছে তারা চিন্তা করছে আস্তে আস্তে তাদেরকে নষ্ট করতে হবে, তাদেরকে আস্তে আস্তে মদ দিয়েছে, আস্তে আস্তে তাদের মধ্যে উন্মাদনা দিয়েছে, আস্তে আস্তে তাদেরকে লিবারেল বানাইছে যে না এত কঠিনভাবে ধর্ম পালন করার দরকার নেই, একটু লিবারেল হও। এই লিবারেল করতে করতে মুসলমানদের ইমানের মধ্যেও যখন দুর্বলতা এসেছে, এই সুযোগে 898 হিজরি মোতাবেক 1493 খ্রিস্টাব্দে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা মিলে ওই সময় তারা মুসলমানদেরকে পরাজিত করে স্পেনের ক্ষমতাটা তাদের হাতের মধ্যে নেয়। এবং সর্বশেষ তারা গ্রানাডা যখন দখল করে, গ্রানাডা দখল করার পরে তারা মুসলমানদের হাত থেকে পুরা ক্ষমতা ছিনিয়ে নেয়। প্রিয় ভাইয়েরা, এই যেদিন রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড যেদিন গ্রানাডা, যেদিন সেখানে খ্রিস্টানদের পতাকা উত্তোলন করে, এরপরে তারা সারা জীবন দেখেছে মুসলমানদের 800 বছরের ক্ষমতায় অবস্থায় তারা দেখেছে মুসলমানরা কাউকে কোনোদিন জোর করে একটা মানুষকে ইসলামের রূপান্তরিত করাই নাই, ধর্মান্তরিত করাই নাই। এত স্বাধীনতা তারা ভোগ করেছে। তারেক বিন জিয়াদ বলেছিলেন যে তোমরা যারা গির্জায় আসো তারা নিরাপদ, তোমরা যে যেখানে আসো তাদের ঘরে তোমরা নিরাপদ, কিন্তু তোমরা যদি মনে করো যে ইসলামের পতাকা তলে আসবে তাহলে তোমাদের জন্যও নিরাপত্তার বিধান করা হবে। তিনি একজন শিশুকে মারেন নাই, একজন নারীকে মারেন নাই, তিনি একজন ধর্মযাজককে মারেন নাই, একজনকেও জোর করে ধর্মান্তরিত করেন নাই, তিনি কোনো বন জ্বালায় দেন নাই, কোনো শহরের মধ্যে অগ্নিকাণ্ড ঘটতে দেন নাই, কোনো বৃদ্ধ, কোনো শিশু, কোনো নারীকে তাদের সম্মানের বাহিরে বাড়ির থেকেও পর্যন্ত বের করেন নাই। কেবল যারা তার সামনে যুদ্ধ করতে এসেছিল তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন করেছিলেন। এই 800 বছরের স্বাধীনতা ভোগকারী অসভ্য বর্বর মানব ইতিহাসের সবচেয়ে লজ্জাস্কর সেই রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা বলল যে শোনো, তোমরা পরাজিত হয়ে গেলে সব ঠিক আছে, কিন্তু তোমাদেরকেও আমরাও নিরাপত্তা দিতে চাই। তোমাদের মধ্যে থেকে যারা যারা আসো, তোমরা যারা মনে করো যে তোমরা নিরাপদ হয়ে চলে যেতে চাবে, তাদেরকে আমরা বলতেছি তোমাদের যতগুলো মসজিদ আছে সেই মসজিদগুলোর মধ্যে তোমরা যে প্রবেশ করো, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে দিব। মুসলমান সরল বিশ্বাসী, মুসলমান জানে মুসলমানের যাই হোক নৈতিকতা যতই নিচে নেমে যাক, মুসলমান এইটা কখনো কল্পনা করতে পারে না তারা ধোঁকা দিবে মুসলমানদেরকে, মানুষদেরকে, অন্যদেরকে। মুসলমানরা সরল বিশ্বাসে যখন মসজিদে ঢুকেছিল, প্রিয় ভাইয়েরা, সেই সালের প্রথম দিন ছিল 1 এপ্রিল, যেই দিনের কথা আপনাদেরকে বলছিলাম, 898 হিজরি 1493 খ্রিস্টাব্দের 1 এপ্রিল মুসলমানের সরল মরা নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা যখন মসজিদের মধ্যে ঢুকেছিল নিরাপত্তার জন্য, মসজিদগুলো যখন গিজগিজ করছিল, তখন এই খ্রিস্টানরা বাহির থেকে দরজাগুলা লাগাই দিয়ে বলল, হাই রে গাধার গাধা, ফুলস, মুসলিমস আর ফুলস,
টুডে ইজ দ্য 1st of April, এপ্রিল ফুলস। গাধারে, তোরা তো বুঝিসই নাই, আমাদের কথা বিশ্বাস করলি। তালাগুলা লাগাই দিয়ে সবাইকে নির্দেশ দিল, বাহির থেকে দেও পেট্রোল ঢেলে, দাও ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে ঢেলে এইগুলাকে পুড়ে মেরে ফেলো। সারা গ্রানাডা, সারা স্পেনের মুসলমানদেরকে মসজিদের মধ্যে বোকার মতো ঢুকায়, তারা মনে করলে এরা গর্দব। ওই দিন পুড়িয়ে মেরে ফেলেছিল আপনার আমার ভাইদেরকে, ইমানি ভাইদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে স্পেনে। দ্যাট ইজ দ্য এপ্রিল ফুলস। বোকা। প্রিয় ভাইরা, বিশ্বাস করার চেষ্টা করেন, ইসলামে যদি এই কথা জায়েজও থাকতো যে তোমরা মিথ্যা কথা বলতে পারো, তোমরা ধোঁকা দিতে পারো, কোনো সমস্যা নাই, ইসলামে যদি এটা বৈধতাও থাকতো, তারপরেও তো কোনো মুসলমান এইটা বিশ্বাস করতে পারতো না যে তার ভাইদেরকে, লক্ষ লক্ষ ভাইদেরকে যাদেরকে হত্যা করা হয়েছিল এই 1 এপ্রিলে, মুসলমানরা তারপরেও তো এই দিন উদযাপন করতে পারতো না। পারতো নাকি? যদি বৈধ থাকতো। সেখানে আল্লাহ তো বলছেন হারাম। সেই আপনার আমার ভাইদেরকে মারার ইতিহাসের দিন হচ্ছে আজকে 1 এপ্রিল। মুসলমান দুর্ভাগা, মুসলমান আজকে কপাল পোড়া। আজকে ফেসবুক দেখেন, স্ট্যাটাস দেখেন, প্রত্যেকের স্ট্যাটাসে দেখবেন এপ্রিল ফুলকে নিয়ে কমেন্ট আছে, তারা মজা করছে, বিভিন্ন ধরনের মিথ্যা মিথ্যা জোক করছে, ফান করছে, পরে আবার লিখছে যে ফ্রেন্ড তুমি তো জানো না আজকে 1 এপ্রিল। কি স্মৃতি পালন করতেছে মুসলমানেরা! আহা প্রিয় ভাইয়েরা, আর এই জাতিটা, এই খ্রিস্টানদের যে জাতিটা, রাজা ফার্ডিন্যান্ড সহ তারা কিরকম বেঈমান ছিল কল্পনা করতে পারবেন না। 800 বছরে তারা এই যে স্বাধীনতা ভোগ করেছে, তাদেরকে কোনোদিন ইসলাম ইচ্ছা করলে ওই মানুষগুলাকে 15 দিনের মধ্যে সবাইকে কনভার্ট বাই ফোর্স মুসলমান করতে পারতো, বাই ফোর্স তাদেরকে হত্যা করে শেষ করে দিতে পারতো, জাত সহ তাদেরকে শেষ করতে পারতো। কিন্তু রাসূলের আদর্শ অনুযায়ী এটা নিয়ম না। এই জন্য রাসূল তাদেরকে যে আদর্শ দেন না, এই জন্য তারা করে না, এই জন্য এই জাতটা আস্তে আস্তে বাড়ছে। বাড়ার পরে মুসলমানদেরকে কেবল এরকম করে মসজিদে ঢুকায় দেখলো, সবাই তো আসে নাই, জায়গাও হয় নাই, এই জন্য সবাইকে মারা যায় না। জন্য আপনার ইতিহাস খুলে দেখেন, এনসাইক্লোপিডিয়া খুলে দেখেন, কোনো বানানো কথা বলা হচ্ছে না, আপনাদের কাছে নেট আছে, খুলে দেখেন মুসলমানদেরকে পাহাড় থেকে তুলে নিয়ে এসে উপরে সব পাহাড়ের মধ্যে দাবড়ায় তুলছে, তোলার পরে বুঝছে ওই পারে খাড়ি গিরিপথ, ওই পারে যাওয়ার জায়গা নাই, মুসলমানদেরকে ফায়ার করে পাহাড় থেকে ফেলে মারছে। এই রাজা ফার্ডিন্যান্ডের সময় মুসলমানদেরকে ডাম ফায়ার বানায় পুড়ায় মারছে। আপনাদেরকে বলেছি, তারা বলছিল যীশু খ্রিস্টের নামে তুমি যদি তলোয়ার দিয়ে তাদেরকে মারো তাহলে তো ধার নষ্ট হবে, একটা গুলি যদি করো, এই গুলি তো যীশু খ্রিস্টের জন্য তুমি ব্যয় করতেছো, এটা তো তোমার জন্য লস প্রজেক্ট হবে। সো তোমাদের জন্য হচ্ছে তাদের যত নারী আছে, তাদের যত শিশু আছে এবং তাদের যত বৃদ্ধ আছে, all of them come to in a point and dump them by the fire। তাদেরকে নিয়ে এসে একটা ডাম্পিং হোল বানাও, যেইখানে তাদেরকে আগুনে পুড়ায় মারো, যাতে যীশু খ্রিস্টের জন্য জানো তলোয়ারের ধার তোমার নষ্ট না হয়। এইভাবে মুসলমানদেরকে সেখানে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইয়েরা, 1609 খ্রিস্টাব্দের পরে ইউরোপের ইতিহাসবিদরা লিখেছে 50 লক্ষ মুসলমানকে সেই স্পেন থেকে এরপরে বিতরণ করা হয়েছিল, যাদেরকে একটা বস্ত্রও না, উলঙ্গ করে অনেককে ইউরোপ থেকে বের করে দিয়েছিল তারা। সেই কৃতজ্ঞ জাতি 800 বছর যারা আমাদের পানি খেয়েছে, আমাদের কাছ থেকে পড়া শিখেছে, আমাদের কাছ থেকে কালচার শিখেছে, আমাদের ইউনিভার্সিটি দেখে তারা বুঝতে পেরেছে পড়ালেখা কাকে বলে, সব কিছু, তারা এত কালচার হলো যে মুসলমানদেরকে সবাইকে বের করে দেওয়া হলো। আর আমরাও মুসলমানের বাচ্চারা মনে করছি যে না, আমাদের তো কোনো ইতিহাসও নাই, আমাদের কোনো ঐতিহ্যও নাই, বিজ্ঞানেও আমাদের কোনো অবদান নেই, আমরা কিচ্ছুই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাসূল যখন ভাবছিলেন 5টা বিষয় নিয়ে, যে এই জাতি এত বড় দাঙ্গাবাজ, কেমনে দাঙ্গা থেকে বাঁচানো যায়, এই জাতি নারীদেরকে ইজ্জত দেয় না, কেমনে নারীদের ইজ্জতকে ফিরানো যায়, এই জাতি কাবা ঘরকে মূর্তির মিউজিয়াম বানায় রাখছে, কেমনে মূর্তির মিউজিয়াম কাবা থেকে দূর করা যায়, এই জাতি এমন পরিমাণ যুদ্ধবাজ, সামান্য উটের দুধ দহন করোকে কেন্দ্র করে নিয়ে 1 বছর 2 বছর না 120 বছর যুদ্ধ করে, এইগুলোর থেকে কেমনে বাঁচানো যায়। রসুল ভাবছেন হেরা গুহায় 1 বছর 2 বছর না, রসুল ভাবছেন 15 বছর এই 5টা কালচার থেকে বাঁচানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী দিলেন রাসূলের প্রতি, কি, হে রাসূল আপনি মানুষের কাছে যে তাদেরকে যুদ্ধ থেকে ফিরায় দেন। বলছিলেন নাকি আল্লাহ? কথা বুঝেন? হে রাসূল আপনি যান কাবা ঘরকে মূর্তির মিউজিয়াম মুক্ত করেন, বলছিলেন আল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আপনি নারীদেরকে সম্মান দেন, এটার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করেন। একটা কথাও আল্লাহ বলেন নাই। এই এত ভাবনা রাসূল ভাবলেন, আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি যান মানুষের কাছে বলেন তোমরা পাঠ করো, তুমি পড়ো, স্বয়ং তুমিও পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তোমার পড়া, তুমি সুশিক্ষায় শিক্ষিত হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, তার মানে কি? এভরি মুসলিম মাস্ট বি এডুকেটেড। প্রত্যেক মুসলমান শিক্ষিত হবে, প্রত্যেক মুসলমানকে তার ঐতিহ্য জানতে হবে। মুসলমান নিরক্ষর থাকতে পারে না। আমাদের সমাজে এটাও একটা কালচার। আমরা চিন্তা করেছি যে এই শিক্ষা দীক্ষা সব কিছু, সাক্ষরতা আন্দোলন সব কিছু বোধহয় সব ওয়েস্টার্ন কালচার। তারা আমাদেরকে প্রোগ্রাম দিবে, আমরা সে অনুযায়ী ইউনিসেফের প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করছি। আমরা চিন্তা করছি আমরা ইউনিসেফের শিক্ষা প্রোগ্রাম বাস্তবায়ন করছি, তারা আমাদেরকে তারা আমাদেরকে বোধহয় কালচার করার চেষ্টা করছে। না, ইসলাম আপনাকে প্রথম দিনেই বলেছে রাসূল আপনি ভাবতেছেন এত বিষয় নিয়ে, আমি আল্লাহ বলতেছি ইকরা, আপনি পাঠ করুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ওই শিক্ষা, যেই শিক্ষায় আপনি আপনার রবকে চিনতে পারেন। আপনি যদি আপনার রবকে চিনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার রবকে চিনলেন তো আপনি সব চিনলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের সমাজে একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে রবকে চিনলো। এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত না। আরেক দিক দিয়ে বিশ্লেষণ করলে একমত হওয়া যায়। তবে আমার কথা হচ্ছে যে তার রবকে চিনলো সে তার সবকে চিনলো। ঠিক কিনা বলেন? তবে এটাও ঠিক, আপনি আপনার অন্তর নিয়ে যদি চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন আরে আমি কি এমনি এমনি এসে গেছি, হ্যাঁ এমনি এমনি এসে গেছি আমি, সবাই তো বলে তাই, পৃথিবী হঠাৎ করে কি বিস্ফোরণ হইল, পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আরে বেকুবের বেকুব। হুমায়ুন আহমেদের কথা আমার একটা মনে পড়ে, আপনাদের প্রিয় সাহিত্যিক। উনাকে বলেছিল কোনো একটা মানুষ যদি চাঁদে যায়, যাওয়ার পরে দেখে যে সেখানে একটা নিকনের ক্যামেরা পড়ে আছে, পৃথিবীর সেরা ব্র্যান্ডের একটা ক্যামেরা, নিকন, ছবি তোলার জন্য। যাওয়ার পরে বলবে আরে হাউ ক্যান ইট ইজ পসিবল, এই জায়গাতে এইটা নিকন, জাপানের এত দামি ব্র্যান্ড, বাপরে বাপ, এইটার রেজুলেশন এরকম, এইটার অটো ফিচার এরকম, এইটার ফিচার এরকম, এইটার এত % জুম হয়, একটা অসাধারণ জিনিস, এইটা জাপান বানাইছে, এখানে পড়ে আসে। তা আপনি যদি চাঁদে যেও একটা ক্যামেরা পেয়ে বলেন যে এইটা জাপান বানাইছে, অমুক বিজ্ঞানী বানাইছে, এই তার রেজুলেশন, এই তার মেগাপিক্সেল, এইটা যদি বানানো লাগে জাপানকে, তাইলে আপনি যে এত বড় একটা অস্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের মানুষ, আপনি কেমনে ভাবলেন যে আপনি এমনি এমনি হয়ে গেছেন? আমি এমনি এমনি হয়েছি? হাউ ক্যান ইট পসিবল? বিজ্ঞানীরা বলছে, এই গত কয়েকদিন আগের একটা আর্টিকেলে পড়লাম, আপনার আমার জন্য দুটো কিডনি আছে না? কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে আপনার শরীরের পানিগুলোকে ফিল্টার করা। বিজ্ঞান বলতেছে আমাদের দ্বারা সম্ভব, এরকম একটা মেশিন তৈরি করা আমাদের দ্বারা সম্ভব। তার জন্য কয়েক হাজার ট্রিলিয়ন টাকা লাগবে। এইটা কোনো ব্যাপার না, হয়তো জোগাড় করে ফেললাম। কয়েক হাজার ট্রিলিয়ন টাকা লাগবে, কিন্তু করে ফেললাম। বাট আমাদের জন্য একটা প্রবলেম আছে, সেইটা হচ্ছে ওর মধ্যে একটা অস্বাভাবিক সেন্সর আছে। এই সেন্সরটা শীত, গরম, গ্রীষ্ম, দৌড়ানো মানুষ, অ্যাথলেটিক, স্বাভাবিক শুয়ে থাকা, বসে থাকা, শিশু, বৃদ্ধ, 11 বছর 1 দিন বয়স, 101 বছর 1 দিন 23 ঘন্টা বয়স, মানুষের এই পুরা জীবন বৃত্তান্তকে নিখুঁতভাবে কালচার করে, গবেষণা করে জানায় দেয় যে এই মুহূর্তে তার শরীরে কতটুকু পানি সংরক্ষণ করা দরকার আর কতটুকু বের করে ফেলে দেওয়া দরকার। এই হিসাবটা মিলানোর সেন্সর কিয়ামত পর্যন্তও কোনোদিন মানুষ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কাছে এর আগেও বলেছিলাম যে একটা মানুষ হিমাঙ্কের নিচে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আরেকটা মানুষ মরুভূমির উত্তপ্ততায় 100 ডিগ্রির উপরে তাপমাত্রায় আছে। আল্লাহ ছোট্ট একটা জিনিস আপনার আমাকে দান করেছে, আপনার আমার নাকের মধ্যে একটা সেন্সর। বলেছিলাম 10 জন না 11 জন রাশিয়ান বিজ্ঞানী মুসলমান হয়েছে। বলল, রাসূল বলল হাই তুলবেন যখন হাত দাও সামনে, আবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই তুললে হাত দিতে হবে। এই কালচার কি জন্য? হাই তুলবো আমি আমার মতো, এইটা ভুল প্রমাণ করতে হবে যে রাসূল বানায় বলে। চিন্তা করতে করতে তারা দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাকের মধ্যে ফেরোনাস নামে একটা ছোট্ট চিপ,
এটা দেখার মতো কোনো ক্ষমতার একটা চিফ দান করেছেন ফেরোনাস্ক যার নাম। এই চিফটার কাজ হচ্ছে মানুষ 100 ডিগ্রি হিমাঙ্কের নিচে আছে, কিন্তু সে যদি ওই ঠান্ডা নেয়, নিঃশ্বাসটা গ্রহণ করে, ওই 100 ডিগ্রি মাইনাস, মানে আপনি থুতু ফেলার আগেই ওইটা বরফ হয়ে যায়, এমন ঠান্ডা। আপনার ওই নাক দিয়ে নিঃশ্বাস যদি নেন, 5টা নিঃশ্বাস আপনি নেবেন, এরপরে আপনার হার্ট ব্লক হয়ে আপনাকে আর নড়াচড়া করতে হবে না, আপনি এমনি এরকম করে স্ট্যাচুর মতো মারা যাবেন, আপনার শ্বাস আর চলবে না, রক্ত শেষ। আর ওই গরমের মধ্যেও যদি আপনি 11 বার শ্বাস নেন, তাহলে আপনার ভিতরের রক্তগুলা পানিতে রূপান্তরিত হয়ে আপনার ওই ব্লাড সার্কুলেশনের আর আপনার আর্টিলারিগুলো আর কাজ করবে না, শেষ হয়ে যাবেন আপনি। কিন্তু রব্বুল আলামিন এই যে ফেরোনাস্ক নামে ছোট্ট একটা চিপ আপনার নাকে দিলেন, ওইটার পারফরমেন্স এমন, সেকেন্ডের মিলিভাগের মধ্যে সে আপনার ওই নিঃশ্বাস গ্রহণের সাথে সাথে সে ওইটাকে কনভার্ট করে আপনার জন্য সেইটা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রিতভাবে আপনার ওই মাইনাসটাকেও 22-25 আনে, প্লাসটাকেও 22-25 আনে, কনভার্ট করে আপনার নিঃশ্বাস পাঠায়, আবার আপনাকে বের করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাত দিবে কেন সামনে? হাত দিবে এই জন্য, এই ফেরোনাসটা স্বাভাবিক প্রক্রিয়ায় যখন আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেন তখন তার প্রপার ইউটিলাইজ কাজ হয়, কিন্তু যখন আপনি হাই তোলেন তখন আপনার ওই নাক দিয়ে না যে মুখ দিয়ে তখন আপনার ওই নিঃশ্বাসটা যায়, অনেক জোরে তখন যায়। এই জন্য ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে আপনার ওই হা করে নিঃশ্বাস নেওয়ার কারণে বাতাসে যে কীট পতঙ্গ বেঁচে বেড়াচ্ছে, আপনার ওইখানে যে যেন আপনাকে নিউমোনিয়া, আপনাকে সেলেসা, আপনার কাশি, আপনার গলার রোগ, আপনার সংক্রমণ এইগুলা যেন না করতে পারে, এই জন্য সামনে রাসূল বলছেন হাত দাও। হাত দেওয়ার পরেও প্রপারলি কন্ট্রোল করা যায় না রব্বুল আলামিন। এই জন্য আমি বলতেছি সব কন্ট্রোলের মূল কন্ট্রোলার তুমি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার ক্ষমতার বাহিরে কোনো ক্ষমতা নাই, আমি আমার চেষ্টা করলাম, তুমি তারপরেও কিছু গেলে আমাকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলতেছে ফর দিস ওয়াই দ্যাট ইজ দ্য প্রফেট অফ মুহাম্মদ কামস ফ্রম আল্লাহ। তার কোনো ল্যাবরেটরি ছিল না, কিচ্ছু ছিল না। আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি এমনি এমনি আসে নাই, ওহী নিয়ে আসছে। প্রিয় ভাইয়েরা, এই বিজ্ঞান যাদেরকে শিখালাম আমরা, এই ধর্ম যাদেরকে দিলাম আমরা, তারা আমাদেরকে এখন বেকুব ভাই ভাই। তারা ওই যে এপ্রিল ফুল দিয়ে ওই দিন বোকা বানাইছিল, এরপর থেকে আমাদেরকে আগা গোড়া বোকা বানায় যাচ্ছে। আর মুসলমানরা সেই বোকার স্বর্গের মধ্যে আছে। তারা আমাদেরকে কালচার দিচ্ছে, আধুনিকতা দিচ্ছে, স্মার্টনেস দিচ্ছে, এপ্রিল ফুলের কনসেপ্টে দিচ্ছে। আপনি আমি বুঝছি না, ওরা চিন্তা করে কি বেকুবের বেকুব, আমরা তো ওদের ইমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন নষ্ট করার জন্য এইগুলা কালচার দিচ্ছি। ওরাও গাধা, এইগুলো কষে গিলে খাচ্ছে। ওরা হাসে, ওরা এখনো হাসে। আপনার আমার এই পারফরমেন্সে ওরা এখনো হাসে। ওরা আমাদেরকে, আগে তো ছিল পহেলা এপ্রিল এপ্রিল ফুল, এখন একটা বছরে 365 দিনই মুসলমানদের জন্য তারা এপ্রিল ফুল বানায় রাখছে। প্রিয় ভাইয়েরা, মুসলমান বুঝতে পারে না ইসলাম কি বিউটিফুল ধর্ম। আল্লাহ রসুল বলছেন ধোঁকাবাজি তো দূরের কথা। আল্লাহর নবী বলছেন, একজন বৃদ্ধা আসলো রাসূলের কাছে, আসার পরে বলল, মুহাম্মদ, আমি অনেক কষ্ট করে তোমার ধর্ম গ্রহণ করেছি, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, না বৃদ্ধা মা, তুমি জান্নাতে যাবে না। বৃদ্ধা কানতে কানতে অস্থির। তুমি না বললো যে কালেমা পড়ে সে জান্নাতে যাবে, আর আমাকে বলতেছ আমি জান্নাতে যাব না? আমি তো জান্নাতে তোমার পাশে থাকার জন্য ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, না রে বুড়ি মা, তুই কোনোভাবে জান্নাতে যেতে পারবি না। কান্না দেখে রাসূল হেসে ফেললেন, বললেন, বুড়ি রে, তুই জান্নাতে যে কি করবি বুড়ি মা? জান্নাতে যদি এই অবস্থায় যাস, জান্নাতটা উপভোগ করতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে কাউকে বুড়ি রাখবেন না, বুড়া রাখবেন না, সব মানুষগুলাকে যুবক বানায় দিবেন। এই জন্য আমি বলেছি, বুড়ি মা, তুমি জান্নাতে যাবে না। আল্লাহ নবীর কাছে একজন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা উট দেন। আল্লাহ নবী বললেন, না, আমি তোমাকে উট দিতে পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাই, যে চাই আপনি সব সময় দিয়ে দেন। আমি আপনার কাছে একটা সফরে যাব, দূরে একটা উট ধার চাইতে আসছি। আল্লাহ নবী বললেন, না, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব, তোমাকে একটা আমি উটের বাচ্চা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার দরকার উট, আপনি আমাকে দিবেন উটের বাচ্চা, আমি কেমনে কি করব? বলে, না, তুমি যেহেতু চাইছো আমার কাছে, অবশ্যই তোমাকে উটের বাচ্চায় নিয়ে যেতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তো বাড়তি ঝামেলা, আমার সফরে কাজে লাগবে না, আবার উটের বাচ্চা আমি তাকে কি খাওয়াবো না খাওয়াবো? আল্লাহ রাসূল বললেন, ও আমার সরল মুসলমান রে, বুঝতে পারো নাই, প্রত্যেকটা উটই তো উটের বাচ্চা হিসাবে আসে, সেই হিসাবে তোমাকে আমি একটা উটের বাচ্চা দিব। আল্লাহু আকবার।
ইসলামের মধ্যেও আছে। ইসলাম বলছে জোকস করো, ইসলাম বলছে তোমরা মজা করো, মানুষের সাথে সুন্দরভাবে মিশো, কিন্তু ইসলাম বলছে কখনো ভুলেও মিথ্যা কথা বলো না। আল্লাহ নবীর একটা হাদিস বলে আপনাদের কাছে শেষ করব। আবু দাউদের মধ্যে হাদিস, আল্লাহ নবী বলছেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কেউ যদি মজাক করে, আল্লাহ রাসূল পছন্দ করতেন মজাক করা, নবীজি নিজেও মজাক করতেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মধ্যদেশে একটা বাড়ি বানায় দেব তোমাদের জন্য, তোমরা মিথ্যাকে পরিহার করো। যদিও তোমরা মজাক করো, মজাক করেও মিথ্যা কথা বলো না, সত্য দিয়েও মজাক করা যায়। লাইভের বাস্তব ঘটনা বললেও অনেক সময় মানুষ হাসে, আনন্দ পায়। আল্লাহ রাসূল সেটা বলতেন। সাহাবীদের মধ্যে কত ধরনের ঘটনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, এক বেদুইন আসছে, আসার পরে আমরা মনে করি আমাদের সমাজে আছে না কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, আনন্দ দেয় সবাইকে, এই ধরনের মানুষ আছে, তাদেরকে আপনি একদম ইগনোর করতে পারেন না। সে যদি মিথ্যা কথা না বলে, আপনাকে যদি মজা করে, নবীজি এই ধরনের মানুষকে পছন্দ করতেন। সাহাবী এসে বলল, সবাই বলতেছে নবীজি ভিতরে আছে, এক বেদুইন এসেছে, ওই বেদুইন একটা সুন্দর উট নিয়ে আসছে, আমাদের অনেক দিন উটের গোস্ত খাওয়া হয় না, এই তুই এটা জবাই করে দে ভাই, রাসূল তোকে অনেক ভালোবাসে, আর তুমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, কিচ্ছু বলবে না, আমরা অনেক দিন উট খাই না, জবাই করে দাও। ও সকলের পরামর্শ শুনে বেদুইনের উট দিছে জবাই করে। বেদুইন নবীজি, বেদুইন মানে গ্রাম্য মানুষ, একদম বাইরে বেরিয়ে আসছে, আসার পরে দেখে তার উট জবাই করা, কিরকম লাগবে চিন্তা করেন। মাথায় খারাপ, সে চিল্লা পাল্লা করে অস্থির করে দিয়েছে। রাসূল টাসূল মসজিদে নববী অস্থির, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার উট জবাই করে দিয়েছে, আমি যাবো কেমনে এখন? রাসূল জিজ্ঞাসা করলেন, এই কাজ কে করছে? সাহাবীরা তো নবীজির সামনে মিথ্যা কথা বলতে পারবে না, কে করছে, সে কোথায়? সবাই চুপ করে আছে। নবীজি পরে জিজ্ঞাসা করলেন যে শোনো কে করছে? সাহাবীরা নাম বলে দিল, সেই সাহাবীর নাম বলার উপায় নাই। নবীজি বললেন কোথায় আছে? সাহাবীরা চিন্তা করলেন যে আমরাই তো সবাই পরামর্শ দিয়ে দিছি। উনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এখান থেকে দেখি নাই উনি কোথায় আছে। কি বুঝলেন? উনি হাত দিয়ে দেখালো যে এই জায়গায় আছে, কিন্তু আমরা তো এখান থেকে দেখি নাই যে উনি কোথায় আছে। হাত দিয়ে যেই না দেখায় দিছে, নবীজি তো বুঝে ফেলছেন। নবীজি নিজে গেছেন, যাওয়ার পরে দেখেন আরবের মধ্যে ওই সময় খেজুর রাখার ঘোড়া ছিল, ধামা, আমাদের দেশে আছে না ধান রাখে ধামা, উনি একটা ধামার মধ্যে ঢুইকে তার উপরে খেজুরের পাতা টাতা দিয়ে চুপ করে আছে, জানে যে বিরাট ব্যাপার স্যাপার। নবীজি গেছে, যায় তুলে ঠুলে বলছে বাড়াও, বাড়াইছে। বাড়ানোর পরে দেখেন নবীজি, দেখেন তার মুখের মধ্যে পুরা মাকড়সার জাল টাল নবীজি সব মুছে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন তুমি এই কাজ করলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করছি নাকি? আপনার যেই ভালো ভালো সাহাবী আমাকে দেখায় দিল এখন যে আমি এখানে আছি, ইনারা সব আমারে বুদ্ধি দিছে এই কাজ করার। আল্লাহ নবী হেসে দিলেন। দেওয়ার পরে বললেন ঠিক আছে বেলাল, নবীজির ভান্ডারের মালিক ছিলেন ওই সময় বাইতুল মালিক বেলাল, ইনাকে একটা এর থেকে ভালো উট দিয়ে দাও। আর সাহাবীদেরকে বললেন যে যাও তোমরা সবাই ভাগ করে উটের গোশত নিয়ে তোমরা খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম রুহবানিয়াত নাই, ইসলামের মধ্যে বৈরাগ্য নাই, কিন্তু ইসলামের মধ্যে মিথ্যা নাই। মিথ্যার থেকে বাঁচতে হবে। আল কিযবু উম্মুজ যুনুব। আপনি যদি মিথ্যা থেকে বাঁচেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব থেকে বাঁচায় দিবেন। প্রিয় ভাইয়েরা, মুসলমানেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাই হন না কেন, মৃত্যু খাওয়া যাবে না। আর ধোকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর কালচারটা জানেন যে আপনি কত কালচারড মানুষ, আপনার ঐতিহ্য কত। যারা আপনাকে প্ররোচিত করেছে, মিথ্যাবাদী বানিয়েছে, যারা আপনাকে পুড়িয়ে মেরেছে, যারা পাহাড় থেকে বেলে মেরেছে, যারা আপনার জাতিকে 50 লক্ষ মানুষকে দেশ থেকে বিতরণ করে দিয়েছে, যারা আপনাদেরকে দেখতে পারে না, তারা এখন আপনাদের শ্রেষ্ঠ বন্ধু হয় কেমন করে? ঠিক কিনা বলেন? এই জন্য শত্রুকে চিনতে হবে, মিত্রকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এপ্রিল ফুল সহ এই ধোঁকাবাজি এইগুলোর থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। পুরা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা মুক্ত মানুষ হিসেবে তৈরি হওয়ার সুযোগ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা,